फ्रेंड्स देखो आज के আমি বানাবো আলুর পরোটা। তার জন্য এখানে আটাটাকে নরমাল ভাবে চিনি আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর অন্য কিছু দিই না। ময়দা থেকে এই আলুর পরোটা আটাতেই খুব সুন্দর হয়, নরম হয় ভালো। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু অল্প ধনেপাতা কুচি আর মশলা অ্যাড করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন, একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অল্প একটু আদা বাটা, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ একটু, আমি একটু ঝাল ঝাল খাবো তার জন্য 2 চামচ লঙ্কা দিচ্ছি, জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু, কাঁচা দিয়ে ভেঙে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে আমি একবারে ম্যাশ করে নিচ্ছি। আমি আটাটাকে রেডি করে নিচ্ছি, এভাবে একটা বাটির মতন করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আলুর পুরটা 1 চামচ করে। এভাবে পুরটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে ঘুরিয়ে মুড়িয়ে নেব যাতে না আলুর পুরটা বেরিয়ে যায়। অনেকের আলুরই ফেটে যায়। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর এটা হাত দিয়ে একটু আগে চাপটা করে নিতে হবে, আর বেলনিটাকে হালকা করে বেলতে হবে, আর এটা মোটা করে একটু বেলতে হবে। এভাবে দেখুন আমি হালকা করে বেলে নিচ্ছি। এটা আর বেশি বড় করব না, এভাবেই সমস্তগুলো বানিয়ে নেব। দেখুন হালকা করে আলুর পুর দেখা যাচ্ছে কিন্তু বেরোচ্ছে না। দেখো আমার তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরোটা। শুকনো তাওয়া এদিক ওদিক একটু উল্টে পাল্টে ভেজে নেব, তারপর তেল দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আবার তেল। দেখুন একদম দোখলা হয়ে ফুলে যাচ্ছে। একটা পরোটা ভাজা হয়ে গেল, না দিয়ে দিচ্ছি আবার একটা পরোটা। দেখুন পরোটাগুলো সব ভাজা হয়েছে, কত নরম হয়েছে দেখুন, আর ভিতরটা কিভাবে দোখলা হয়ে ফুলেছে দেখুন। পুরগুলোও গোটাটা ছড়িয়ে আছে, কি গরম, সেই জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। দেখুন একদম দোখলা হয়ে ফুলেছে। সত্যি বন্ধুরা এভাবে এরকম নরম তুলতুলে পুর ভরা আলুর পরোটা থাকলে আর কিছুই লাগবে না। খেয়ে দেখি, সত্যি দারুণ হয়েছে। আর আপনারা এভাবে বানিয়ে খাবেন।